এই বছরের অনবদ্য ভাবনা সেটি হলো ভাসমান সরস্বতী, অপূর্ব সুন্দর পদ্মশ্রী ভাস্কর সনাতন রুদ্রপালের দ্বারা নির্মিত এই বাড়ির প্রতিমা। মা সরস্বতী বিরাজমান এখানে তার 4 সখীকে নিয়ে। অপরূপ সুন্দর এই দৃশ্য, একটা অপূর্ব সুন্দর অনুভূতি কিন্তু এখানে ফুটে উঠেছে। পুরো বডিতে কিন্তু অ্যাকচুয়াল শালপাতার কাজকর্ম হয়েছে এই ঠাকুরের মধ্যে। মায়ের সাথে মায়ের সখীও কিন্তু খুব সুন্দর লাগছে, মানে ওভারঅল কিন্তু ডেকোরেশন পুরো টপ নচ। এখানে যে বীণাটা দেখতে পাচ্ছি একদম আসল বীণা, পুরো আসল বীণা রয়েছে ঠাকুরের সাথে, একদম ড্রিমি একটা ফিলিং দিচ্ছে কিন্তু এখানে যেই ফ্লোটিং সরস্বতী মা তার জন্য। আর ওভারঅল যে ডেকোরেশন দেখতে পাচ্ছেন মায়ের সাথে মায়ের সখীরা বসে রয়েছেন, দারুণ কিন্তু লাগছে। যদি আমরা দেখি এখানে খুব ডিটেল কাজকর্ম কিন্তু শালপাতার মধ্যে রয়েছে, যেখানে কিন্তু জগন্নাথ দেব বিরাজমান। ওভারঅল কিন্তু ফ্লোটিং সরস্বতী এই বছর ভাইরাল, সেটা কিন্তু বলাই চলে। সরস্বতী মা তো রয়েছে, তার সাথে এই পাশে রাধা এবং এ পাশে কিন্তু কৃষ্ণও কিন্তু রয়েছে দেখলাম। কখনো ভেবেছেন বাড়ির পুজো এত সুন্দর হবে? হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা কিন্তু বাড়ির পুজো। বাড়ির ঘরের ডাইনিং রুমে কিন্তু এখানে এই পুজোটি করা হয়েছে। তো চলে এসেছি আলপনা বাণী মন্দির, যেখানে এই বছর কিন্তু অপরূপ একটি মায়ের রূপ কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, যেটি অ্যাকচুয়ালি ভাসমান সরস্বতী মা। কেন সেটা আপনাদের এক্ষুনি বুঝতে পারবেন, কারণ মায়ের এই অপরূপ রূপ তো রয়েছেই, তার সাথে মা কিন্তু এখানে ভাসছে শূন্যে। দেখতে পাচ্ছেন মা কিন্তু ভাসছে শূন্যে। তো চলুন ভালো করে ঘুরে দেখা। তো 2026 সালে হাওড়ার অন্যতম গুই পরিবারের সরস্বতী পুজোয় আয়োজন এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। দেখতেই পাচ্ছেন প্রতি বছর মতন এবারও তারা তাদের সৃজনশীলতার নতুনত্ব ছোঁয়া এনেছে। এবছর তাদের মূল ভাবনা বা থিম হলো দুর্লোক। তাদের ভাবনা কিন্তু দুর্লোক, যেটা কিন্তু আমরা সবাইকে ভাসমান সরস্বতী হিসাবে বলছি। অ্যাকচুয়ালি দুর্লোক হচ্ছে দ্য সেলেস্টিয়াম রিল। কেন এই দুর্লোক ভাবনা, কেন এই দুর্লোক শব্দ, সেটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন চারিদিকে একটা ড্রিমি একটা ফিলিং দেওয়ার চেষ্টা করেছে তাদের এই পুজোর মাধ্যমে। অ্যাকচুয়ালি দুর্লোক শব্দের অর্থ হলো আকাশ বা স্বর্গীয় জগৎ। তো এখানে মা কিন্তু একদম স্বর্গ থেকে মর্তে এসেছেন, সেটাই কিন্তু বোঝানোর চেষ্টা করা হয়েছে। এবং মাকে এখানে এক মহাজাগতিক ব্যক্তিত্ব হিসাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে প্রতিমার মাধ্যমে, সেটি কিন্তু স্পষ্ট। তো এই মণ্ডপ এবং আবহ নির্মাণ করেছেন সুরজিৎ কর এবং কৌশিক গুয়ের ভাবনায়। দেখতে পাচ্ছেন পুরো জীবন্ত একটি ফিলিং তুলে ধরার চেষ্টা করেছে। মণ্ডপ সজ্জাটা দেখতে পাচ্ছেন আকাশ বা মহাকাশের আবহে তৈরি করতে বিশেষ একটি আলোকপাত এবং সূক্ষ্ম কারুকার্য ব্যবহার করা হয়েছে, যেটা কিন্তু স্পষ্ট। এবং মণ্ডপের যদি আপনি চারিপাশে দেখেন, একটা স্বর্গীয় এবং মহাজাগতিক স্থান আপনারা কিন্তু অনুভব করতে পারবেন। তো অপূর্ব সুন্দর এই আবহ, এই ভাবনাকে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ এই সুরজিৎ কর মহাশয়কে। তিনি কিন্তু এবং তাদের এই কৌশিক গুই, যেটা কিন্তু এই অপূর্ব সুন্দর মাতৃপ্রতিমা, যেটা কিন্তু ভাসমান প্রতিমা হিসাবে। তো এই বছর এই প্রধান আকর্ষণ সেটি কিন্তু ভাসমান মাতৃপ্রতিমা, সেটির কিন্তু নির্মাতা অরিঘ্ন সাহা। তার এই অপরূপ সৃষ্টিকে জানাইছিলাম, কারণ অপূর্ব সুন্দর কিন্তু এমনভাবে প্রতিমাটি স্থাপন করা হয়েছে যা মনে হবে দেবী কিন্তু শূন্যে ভাসছে, একদমই তাই। তার সাথে কিন্তু দেখতে পাচ্ছেন তার বাহনও কিন্তু শূন্যে ভাসছে। তো অপূর্ব সুন্দর এই ভাবনাকে দেবীর এরকম স্নিগ্ধতা এবং আধুনিকতার মেলবন্ধন ঘটানো হয়েছে, যা দুর্লোকের এই ভাবনার সাথে তা সত্যি সামঞ্জস্যপূর্ণ। তো চারিপাশের এরকম একটি ড্রিমি একটি ফিলিং, একটি স্বর্গর মতন একটি ফিলিং ফুটিয়ে তোলার জন্য সত্যি অনবদ্য। চারিপাশে দেখতে পাচ্ছেন কাপড়ের দ্বারা কাজকর্ম করা হয়েছে এবং ছোটো ছোটো অনেক পাখি কিন্তু রয়েছে। তো ওভারঅল যে ডেকোরেশন মণ্ডপ সজ্জার, সেটি কারুকার্য সত্যি অপূর্ব খুব এবং সূক্ষ্ম কারুকার্য, সেটি কিন্তু বলা চলে। তো মা কিন্তু একদম মর্তে এসেছেন, সেটি বোঝা যাচ্ছে। তো স্বর্গের এই রূপটা মর্ততে ফুটিয়ে তোলার অপূর্ব সুন্দর এই ভাবনাকে সত্যি সালাম জানাতেই হবে। তো শিল্পীর এরকম একটি ভাবনা দুর্লোকের মাধ্যমে সত্যি খুব সুন্দরভাবে পূর্ণতা পেয়েছে, সেটি দেখাচ্ছি আপনাদেরকে। তো ভাসমান সরস্বতী দেখতে হলে আপনারা চাইলেই আসতে পারেন কোথায়? দাসনগর আলপনা বাণী মন্দরা। হ্যাঁ, দাসনগর স্টেশন থেকে একটুখানি একদম বাড়ির মধ্যে দেখতে পাচ্ছেন পুজোটা। আমার মায়ের যে হাতের, তাছাড়া অপূর্ণ ডেকোরেশন, বীণা থেকে শুরু করে মায়ের যে ওভারঅল যে লুক, এবং তাছাড়া যদি বাহনটাও দেখি সেটা কিন্তু শূন্যে ভাসছে, ওভারঅল যে লুকসটা সেটা সত্যি অনবদ্য। আর চারিপাশে যে লাইটিং ডেকোরেশন সেটিও কিন্তু আমার সত্যি খুব ভালো লেগেছে, সেটা বলা বাহুল্য। তাছাড়া ওভারঅল যে চারিপাশের যে লাইটের যে স্ট্রাকচার, সেটার জন্যও কিন্তু স্বর্গীয় যে রূপটা সেটি কিন্তু ফুটে উঠেছে। হ্যাঁ, তো ওভারঅল চারিপাশের কমপ্লিট লুকটা আপনাদের দেখালাম, যে
ভাসমান সরস্বতী এই বছর সবাই বলছে ভাইরাল হয়েছে, সেটি আমি গিয়ে ঘুরে আসলাম এবং আপনাদেরকেও দেখালাম সেই অপরূপ সুন্দর এই রূপটি মায়ের। এ এক অন্য অনুভূতি, আপনি যেন পৌঁছে যাবেন অন্য জগতে। আপনারা যদি খুব মন শান্ত করে এই অনুভবটা করতে পারেন, কারণ এখানে একটা স্বর্গীয় ভাব কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপসজ্জার মাধ্যমে। মাকে যেন মনে হচ্ছে স্বর্গ থেকে মর্তে আসছে, সেটি কিন্তু ফুটে তোলা হয়েছে। আর মায়ের যে রূপ, সেটি নিয়ে কোনো কথা হবে না। তো ওভারঅল এই লুকসটা দেখে আমার জাস্ট মন মুগ্ধ হয়ে গেল। আমি তাই দাস পরিবার, এই হাওড়ার গুই পরিবারের বলেছিলাম যে ঠাকুর দেখাবো, সেটি আপনাদের দেখালাম। আর এই যে ফিলিংটা, নিচ থেকে একটি ধোয়া উঠছে, স্বর্গের মতন একটি অনুভব, সেটি জাস্ট অপূর্ব লাগছে দেখতে ওভারঅল। তো বেশ ভালো লাগলো, তাই আপনাদেরকে দেখালাম যে কীভাবে এই সৃষ্টিটি এনারা করেছেন একদম ঘরের ডাইনিং রুমের মধ্যে। হ্যাঁ, ডাইনিং রুমের মধ্যে এত সুন্দর একটি প্রেজেন্টেশন, যা কিন্তু সত্যি অতুলনীয় বলাই চলে। তো আবারও বলছি, এত সুন্দর ভাবনা কারা করেছেন তাদেরকে তো হ্যাটস অফ জানানোই হবে। তাই তেনারা এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছেন, যেটা কিন্তু দেখতে পাচ্ছেন এত সুন্দর একটি কনসেপ্ট, যেটা কিন্তু বলা হচ্ছে দুর্লভ, যা দ্য সেলেস্টিয়াল রিলম, এটি কিন্তু ভাবনা। এবং এই ভাবনা করেছেন সুরজিৎ এবং কৌশিক, মাতৃরূপ করেছেন অরিঘ্ন সাহা এবং রূপনারায়ণের গৌতম পাখিরা, সহযোগিতায় কোকো ও কুফি। তো এটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ ছিল তাদের কাছে সত্যি, কারণ এত বড় একটি কনসেপ্ট সত্যি তারা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। ঘরের মধ্যে দেখতে পাচ্ছেন লোহার স্ট্রাকচার অপূর্ব সুন্দর, আর মাতৃ প্রতিমার রূপ অতুলনীয়, সত্যি বেশ ভালো লাগলো। তো ওভারঅল এই লুকসটা দেখে তো আপনারা চাইলেই ঘুরে আসতে পারেন দাসনগর বাণীবন্দনা, আলপনা বাণীবন্দনা। তো চলো যাওয়া যাক পরবর্তী বাড়িতে। পরবর্তীতে চলে এসেছি হাওড়া দাসবাড়ি বাণীবন্দরায় 1432 সালে। এই বছর কিন্তু মা এখানে উপস্থিত তার 4 সখীকে নিয়ে, যেটা কিন্তু একটা অনবদ্য সৃষ্টি। ওভারঅল যদি দেখেন উপরের ডেকোরেশন থেকে শুরু করে নিচ অবধি পরে চারিপাশে যে ডেকোরেশনটা দেখেন, মানে সেই স্বর্গ ফিলিং এখানেও পাচ্ছি। তো মানে অপূর্ব সুন্দর কিন্তু করেছেন। আচ্ছা, মাতৃরূপে দানে রয়েছেন এখানে কিন্তু সায়ন পাখিরা, এবং অলঙ্করণে কিন্তু সায়ন জানা, এবং রূপায়ণে কিন্তু গৌতম পাখিরা, এবং আয়োজন করেছেন ঋক এবং সুপ্রিয়, এবং চিত্রঋণ করেছেন সপ্তর্ষি সরকার। এবং যদি দেখেন মায়ের সখীদেরকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সুসজ্জিত, এখানে বেশ দারুণ কিন্তু লাগছে কনসেপ্টটা, যে মা কিন্তু এসেছেন তার 4 সখীকে নিয়ে, সেটি কিন্তু একদম স্পষ্ট। প্রত্যেকটা সখীকে খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। আর তাছাড়া যদি এবার মায়ের দিকে আসি, মায়ের যে লুকটা অলঙ্কারের মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, একদম যেন রিয়েল সোনার গয়নার মাধ্যমে কিন্তু মনে হচ্ছে তিনি বসে রয়েছেন, এবং হাতে যে বীণাটি রয়েছে সেটিও কিন্তু মনে হচ্ছে একদম রিয়েল, এতটা বড় বীণা সে। আর তাছাড়া যে মায়ের লুক ওভারঅল, সেটি কিন্তু সত্যি খুব মুগ্ধ করে তুলছে। মুখমণ্ডল নিয়ে কোনো কথা হবে না, খুবই সুন্দর। পেছনে যদি আমি দেখি একটা জগৎ সৃষ্টি করা হয়েছে, যেন জগতের একটি আলো, সেটি কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। তো ওভারঅল যে মা রয়েছে তার সখীকে নিয়ে, 4 সখীকে নিয়ে, সেটা কিন্তু খুব স্পষ্ট। আর যদি দেখেন এখানে মায়ের বাহনটাকেও কিন্তু খুব সুন্দর করে কিন্তু ফুটিয়ে তোলা, যেন একদম রিয়েল হাঁস মনে হচ্ছে। তো ওভারঅল এই ডেকোরেশন একদম, এখানে ঠাকুর দালান দিয়ে উপর দিয়ে সিঁড়ি দিয়ে উঠে, মানে মা ওখানে বসে রয়েছেন সিংহাসনে, তার পাশে 4 সখীরা রয়েছে হাওয়া করছে, মানে বেশ কনসেপ্টটা সুন্দর ওভারঅল। তো বেশ ভালো লাগলো। আর ডেকোরেশন তো কোনো কথা হবে না, ওভারঅল বেশ ভালোই করেছে। তো এই ছিল হাওড়া দাসবাড়ির এই বছরের যে কনসেপ্ট, সেটা হলো মা এসছে তার 4 সখীকে নিয়ে, সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। এবং মায়ের যে রূপ, মায়ের যে মুখমণ্ডলী, সেটা জাস্ট অনবদ্য কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। তো বেশ ভালো লাগলো। তো আপনারা চাইলেই ঘুরে আসতে পারেন, কোথায়? দাসনগরে সিটিআই ওয়াটার ট্যাঙ্কের কাছে, একদম ট্রেন থেকে নেমে একটুখানি চাইলেই কিন্তু ঘুরে আসতে পারেন। এটা অ্যাকচুয়ালি এটা বাড়ির পুজো, বাড়ির পুজো এত সুন্দর হয় কোথায় হাওড়াতে কেউ কখনো ভাবেননি। বা ডেকোরেশন, ওভারঅল ঠাকুর কনসেপ্ট সব কিন্তু খুব দুর্দান্তভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, সেটি কিন্তু একদম স্পষ্ট এই হাওড়া দাসবাড়ির পুজোতে।
তো মা এখানে বিরাজমান তার সখীকে নিয়ে, সেটি আপনাদেরকে ফুটিয়ে তুললাম এবং আপনাদেরকে সাথে সেটি অংশটা তুলে ধরলাম। তো কেমন লাগলো আপনারা অবশ্যই বলবেন। এত অপরূপ সুন্দর একটি প্রেজেন্টেশন, যেটি কিন্তু একটি ছোট্ট ঘরের মধ্যে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। তো কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। তো চলুন পরবর্তী বাড়ির দিকে আমরা এগিয়ে যাই। অরিন্দম পাত্রের বাড়ির পুজো এবছর 2026তম বর্ষে পদ্মশ্রী ভাস্কর সনাতন রুদ্রপালের কিন্তু দ্বারা নির্মিত এই মাতৃ প্রতিমা হয় একদম কোথায়, চ্যাটার্জি হাটের যে মেন রোড, এই যে মেন রোড রক্ষাকালী মিষ্টান্ন ভাণ্ডারের পাশের গলি মুক্তরাম দেবনাথ লেন দিয়ে কিন্তু আপনারা ঢুকে গেলে কিন্তু পৌঁছে যাবেন। চলুন আপনাদের নিয়ে যাচ্ছি সেখানে, এই অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা আপনাদের দর্শন করবো। চলুন যাওয়া যাচ্ছে শিবপুরের, হাওড়া শিবপুরের পাত্র বাড়িতে, যেখানে বাণী বন্দনায় এবছর সনাতন শূদ্র পালের দ্বারা কিন্তু ঠাকুর নির্মিত। দেখতে পাচ্ছেন লাইটিং খুব সুন্দর। তো চলো ভেতরে যাওয়া যাক, ঠাকুরটি দেখাবো। খুব সুন্দর কিন্তু হয়েছে শুনেছি, চলো দেখা যাক। এই তো পৌঁছে গেছি। বাড়ির পুজো বুঝতেই পারছেন, একদম ঘরের মধ্যে ঠাকুরটি রয়েছে। আর পুরো ঠাকুরটার যে লুক, সেটা কিন্তু আমি বলে দিই শাল পাতার দ্বারা নির্মিত। পুরো ঠাকুরটা কিন্তু শাল পাতার দ্বারা হয়েছে। হ্যাঁ, ভালো করে ডিটেল লুক আমি দেখাচ্ছি, বাট ঠাকুরটার মুখমণ্ডল দেখে বুঝতেই পেরেছেন সনাতন রুদ্রপালের দ্বারা নির্মিত এই ঠাকুর কলকাতার অন্যতম বিখ্যাত মানুষ, সারা বাংলার বিখ্যাত মানুষ, সারা ভারতবর্ষের বিখ্যাত মানুষ। তো দেখতে পাচ্ছেন সে তেনার যে ছোঁয়া, সেটা কিন্তু একদম স্পষ্ট এই প্রতিমাতে। তো মাতৃ প্রতিমার অপরূপ রূপটা কিন্তু কমপ্লিট ডিটেল লুক আমি দেখানোর চেষ্টা করছি, যে কিন্তু অরিন্দম পাত্রের বাড়ির পুজো। হ্যাঁ, বাড়ির পুজো এটা অ্যাকচুয়ালি, এটা হচ্ছে হাওড়া শিবপুর অঞ্চলের। আমি আবারও বললাম, লোকেশনটা দেখিয়েছি। আর মায়ের যে মুখমণ্ডলীর রূপ, ওভারঅল যে লুক, সেটা কিন্তু দেখাচ্ছি। পুরো ঠাকুরটার মধ্যে কিন্তু শালপাতার অনেক দক্ষতার মাধ্যমে কিন্তু সূক্ষ্ম কাজ রয়েছে। আর যদি দেখেন খুব ভালো করে, মুখমণ্ডলীটাও কিন্তু অপূর্ব সুন্দর। আর যদি ওপর দিক থেকে আমি শুরু করি, ওপরে কিন্তু শাল পাতার যে কাজ, সেখানে কিন্তু খুব সুন্দর দক্ষ কাজ রয়েছে। ওপরে কাজ রয়েছে, ওপরে কিন্তু ছোট ছোট রাধাকৃষ্ণের কিছু মুহূর্ত তুলে ধরা হয়েছে শাল পাতার মাধ্যমে ডেকোরেশন করে। আর যদি এপাশে একটু নিচে আসি, এখানে কিন্তু জগন্নাথ দেবের কিন্তু মুখমণ্ডলী কিন্তু তুলে ধরা হয়েছে চালচিত্রের মধ্যে শাল পাতার মাধ্যমে ডেকোরেশনের দ্বারা। তো ওভারঅল এই লুকটা বেশ ভালো লাগলো। আর এপাশে যদি আমি যাই, এপাশে আমি নিচে কি দেখতে পাচ্ছি, রাধা রয়েছে খুব সুন্দর কিন্তু একটি চালচিত্রের মধ্যে, রাধাও কিন্তু বিরাজমান। ওপাশে কৃষ্ণ রয়েছে, সেটাও দেখাচ্ছি। এটা কিন্তু বেশ ইউনিক কনসেপ্ট করা হয়েছে, বেশ ভালোই লাগলো। এপাশে রাধা রয়েছে, এপাশে কিন্তু শ্রীকৃষ্ণ রয়েছে। শ্রীকৃষ্ণকে একদম রিয়েলিস্টিক লুক মনে হচ্ছে দেওয়া রয়েছে। তার ভেতরেও কিন্তু শালপাতার খুব সুন্দর সুন্দর কাজ, একদম ছোট্ট মূর্তি এবং তার মধ্যে খুব সুন্দর দক্ষতার মাধ্যমে কাজ, সেটি কিন্তু একদম স্পষ্ট। অনেক খাটনি করে, অনেকটা সময় নিয়ে কিন্তু বানানো হয়েছে, বোঝা যাচ্ছে। আর দেখতে পাচ্ছেন ডিটেল লুক পুরো শালপাতার মধ্যে। এপাশে জগন্নাথ, ওপরে অনেক ডিটেল লুক কিন্তু খুব ভালো লাগছে। আর আরেকটা যদি দেখি, শাড়িটা অ্যাকচুয়ালি শাড়িটা কিন্তু ভেলভেটের শাড়ি। হ্যাঁ, ভেলভেটের শাড়ির ওপর কিন্তু যে শালপাতার ছোটো ছোটো কাজ, সেটা কিন্তু খুব সুন্দর লাগলো। আর এইবার আসি, এখানে যে বীণাটা রয়েছে, এটা কিন্তু অ্যাকচুয়াল বীণা ইউজ করা হয়েছে। এর আগে আমরা যেগুলো দেখালাম, সেখানে কিন্তু মাটির বীণা কিন্তু বানানো হয়েছিল, বাট এখানে কিন্তু এগুলো অ্যাকচুয়াল বীণা, যেগুলো কিন্তু ইউজ করা হয়েছে এই প্রতিমাতে, যেটা কিন্তু যেই কারণে এই ঠাকুরটার কিন্তু আরও সৌন্দর্যটা বাড়িয়ে তুলছে। তো অপূর্ব সুন্দর লাগছে, মনে হচ্ছে একদম রিয়েল, একদম মা সরস্বতী বসে রয়েছেন। তো ওভারঅল লুকস নিয়ে কোনো কথা হবে না, যিনি বানিয়েছেন তিনি তো একদম শ্রেষ্ঠ। আর মুখমণ্ডলীটা দেখেন দারুণ, জাস্ট নাকে গয়না রয়েছে, নথটা কিন্তু একদম আসল, আমি বলে দিই সোনার গয়না, তার মধ্যে ডায়মন্ড। তো ওভারঅল বেশ ভালোই লাগছে দেখতে ঠাকুরের মুখমণ্ডলী। আর যদি ওপরে মুকুটটা দেখেন, সেটাও কিন্তু শালপাতার অনেক সুন্দর কাজ রয়েছে তার মধ্যে, সেটা কিন্তু বলা বাহুল্য, খুব সুন্দর ডিটেল কাজ, যেটা কিন্তু একদম সত্যি মন মুগ্ধ করে নেবে। দারুণ লাগছে জাস্ট দেখতে, একটা ড্রিমি ফ্লেভার আপনারা পাচ্ছেন। হ্যাঁ, ড্রিমি লুক। অ্যাকচুয়ালি বাড়ির পুজো এত সুন্দর ভাবিনি কখনো। এপাশে হাঁস রয়েছে, এপাশে একটা হাঁস রয়েছে, আর এপাশে বইয়ের ওপর কিন্তু দুধ রয়েছে, সেটা দেখতে পাচ্ছেন। তো বেশ ভালো এই কনসেপ্টটা, দুটো বই রেখেছে, একদম নট রিয়েল, ফেক দুটো বই রাখা রয়েছে। আর নিচের ডেকোরেশনটাও খুবই সুন্দর, ময়ূর রয়েছে নিচে ডেকোরেশন আমি দেখতে পাচ্ছি, শালপাতা দিয়ে কিছু কিছু ময়ূর করা রয়েছে নিচে। তো ওভারঅল যে লুক, সেটা জাস্ট অনবদ্য কিন্তু লাগছে এই বাড়ির পুজোতে মায়ের। তো সেটাই পুরো ডিটেল লুকটা আপনাদের সাথে তুলে ধরলাম। তো কেমন লাগলো আপনারা অবশ্যই বলবেন। এই ছোট ছোট ডিটেল, যেখানে রাধা রয়েছে, ওপাশে কৃষ্ণ রয়েছে, তার পাশে যে চালচিত্ররা, সেটার জন্যই কিন্তু ঠাকুরটা আরও বেশি ফুটে উঠেছে, সেটাই বলা চলে। তো চালচিত্র অপূর্ব, ঠাকুর অপূর্ব, দুপাশেই রয়েছে চালচিত্রটা, প্রথমেই বলেছি অপূর্ব। এপাশে নিচের বাহন, তার সাথে এপাশে কৃষ্ণ, সেটাও কিন্তু অপূর্ব। মানে এত সুন্দর কাজ, মানে এখানে আমি বেরোতে পারছি না, মানে মন সত্যি ছুঁয়ে যাচ্ছে এত সুন্দর কাজ দেখে। তো পুরো ঠাকুরের কমপ্লিট লুকটা সেটা দেখালাম। আগামী 23 তারিখ কিন্তু পুজো এই বাড়িতে, সেটা কিন্তু জানেনি। আর
এখানে কিন্তু গয়না নেই, এই শাল পাতা দিয়ে কিন্তু গয়না বানানো হয়েছে, দেখতে পাচ্ছেন একদম ওপর থেকে নিচ অবধি খুব সুন্দর করে কিন্তু ডেকোরেশন। তো কমপ্লিট লুকটা ওভারঅল সেটাই আপনাদেরকে দেখালাম। আপনারা কেমন লাগলো অবশ্যই বলবেন। শিবপুর চ্যাটার্জি হাট সঙ্গম ক্লাবের একদম কাছে আমি দেখালাম লোকেশানটা, আপনারা চাইলে অবশ্যই ঘুরে যাবেন। আর কেমন লাগলো অবশ্যই বলবেন। তো আসতে হবে আসি, এখানেই 3টে বাড়ির খুব সুন্দর কিন্তু পুজো আপনাদের দেখালাম হাওড়া অঞ্চল। হাওড়ার দাসনগর এবং শিবপুর অঞ্চলে কিছু 3টে ফেমাস বাড়ির পুজো আমি দেখালাম। তাছাড়াও রাস্তার পাড়াতে অনেক জায়গায় কিন্তু পুজো হয়, দেখতে পাচ্ছেন। বাড়ি থেকে বেরিয়ে একটা পুজো পেয়ে গেলাম, দেখুন ঠাকুর তৈরি হচ্ছে এখনও কমপ্লিট হয়নি। তো আপনাদেরকে আমি বাড়ির কিছু পুজো দেখালাম, তাছাড়া অনেক ভালো পুজো হয়ে থাকে শিবপুর অঞ্চলে। তো আপনারা চাইলে ঘুরে দেখতেই পারেন। আর কেমন লাগলো অবশ্যই বলবেন এই ভিডিওটা। তো আসতে হবে আসি এখানেই, নমস্কার।